আবারও ইনজুরির কবলে মাহমুদুল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্লানি ভুলে রিয়াদ ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করার লক্ষ্য নিয়েই নেমেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুরনো ইনজুরির প্রকোপে আবারও পড়তে হলো তাকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সূত্র জানিয়েছে, মাঠে ফিরতে তার 7 থেকে 10 দিন সময় লাগতে পারে, তবে তার ইনজুরির অবস্থা বুঝে বিশ্রামের সময় আরও বাড়তে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলার মতো কোনো পারফর্ম করতে না পারলেও ডিপিএলে তিনি নিজেকে নতুন করে প্রমাণের লক্ষ্যেই মাঠে নেমেছিলেন, কিন্তু প্রথম ম্যাচে ব্যাট হাতে মাত্র 10 রান করে আউট হন। এরপরই দেখা দেয় পুরনো চোটের জটিলতা, যার কারণে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেননি। ইনজুরির কারণে এই টুর্নামেন্টে তার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর আগেও ইনজুরির কারণে মাহমুদুল্লাহ বেশ কয়েকবার জাতীয় দলের বাইরে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শিবিরে ডান পায়ের মাংসপেশিতে টান লেগেছিল তার, যার কারণে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেও সেখানে খুব একটা ভালো কিছু করতে পারেননি। ব্যাট হাতে মাত্র 7 রানে আউট হওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ক্যাচও মিস করেন। এরপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফেরার সুযোগ থাকলেও বৃষ্টির কারণে সেটি ভেস্তে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে ডিপিএলে মোহামেডানের হয়ে মাঠে নামার সুযোগ পান মাহমুদুল্লাহ, কিন্তু প্রথম ম্যাচেই ইনজুরির আঘাতে আবারও ছিটকে যান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে এমন চ্যালেঞ্জের মুখোমুখি তিনি অনেকবারই হয়েছেন, তবে এবার তার ফেরাটা কতটা কঠিন হবে সেটাই এখন বড় প্রশ্ন। ওদিকে ওডিআই ফরম্যাট থেকে মুশফিক অবসরে গেলেও এখন পর্যন্ত মাহমুদুল্লাহ এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি, তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ওডিআই থেকে বিদায় নিতে পারেন এই ব্যাটার। ওদিকে মোহামেডানের সূত্র থেকে জানা গেছে, মাহমুদুল্লাহর ইনজুরি কাটিয়ে ফিট হলে হয়তো তিনি দ্রুতই মাঠে ফিরতে পারবেন, তবে ফিটনেস পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত তাকে বিশ্রামে থাকতে হবে। ভক্তরা আশাবাদী মাহমুদুল্লাহ দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন।